পরিবারের সাথে সমুদ্র ভ্রমণ করতে এসেছেন। বৃষ্টি আসার যে আগ মুহূর্তের একটা সৌন্দর্য কেন হচ্ছে যে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের ছোট ছোট ছুটির দিনে তারা কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসেন। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে, এবং যদি দেখাতে চাই যে আসলে এখানে কি পরিমাণ পর্যটক স্থানীয় মানুষের সমাগম ঘটেছে, আর সেটি আসলে কিন্তু লক্ষ্য করলে বোঝা যাবে, কারণ যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে আমরা খন্ড খন্ড মানুষের চিত্র আমরা এখানে লক্ষ্য করতে পারছি। যেহেতু পানি ঠিক অনেকটা দূরে, যার কারণে কিন্তু সৈকত অনেকটা বিস্তীর্ণতা লাভ করেছে, আর যার কারণে পুরো সৈকত জুড়ে আমরা মানুষের পদচারণা লক্ষ্য করতে পারছি। এবং কিছুক্ষণ আগেই বৃষ্টি দিয়েছে, এখনো আকাশে কিছুটা মেঘ রয়েছে। সবকিছু মিলে আবারও হয়তো বৃষ্টি আসতে পারে, এবং সেটি এমনিতেই প্রকৃতির একটি মনোরম সৌন্দর্য থাকে। আর এর পাশাপাশি যদি সেটি হয় সমুদ্র সৈকতের কাছে, তো সেক্ষেত্রে কিন্তু মানুষের আর কিছুই লাগে না। আর এরকমই সাপ্তাহিক ছুটির দিনে শুক্র শনিবারের দিকে কক্সবাজারের যে সকল স্থানীয় মানুষরা রয়েছেন তারাও কিন্তু কর্মব্যস্ত জীবন থেকে হালকা একটু অবকাশ যাপনের জন্য তারা সমুদ্র সৈকতে ছুটে আসেন। আমরা এখন লক্ষ্য করতে পারছি যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের যে মূল ফটক রয়েছে, এখান থেকেই কিন্তু মানুষের সংখ্যা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। আর শুধু মানুষ আসছেন আর আসছেন, আমরা শুধু মানুষজনকে আসতেই দেখছি। এসব কিছু মিলে কিন্তু আসলে বোঝা যায় যে মানুষের কাছে আসলে এই সমুদ্র কতটা প্রিয়। এই সমুদ্র প্রিয় হওয়ার কারণেই মানুষ প্রায় সময় ছুটে আসেন, এবং আমরাও ছুটে আসি সে সকল মানুষের খবরাখবর জানাতে এবং সমুদ্রের পরিস্থিতি জানাতে, সমুদ্রের যে সকল পর্যটকরা আসেন তাদের পরিস্থিতি জানাতে আমরা প্রায় সময় ছুটে আসি সমুদ্র সৈকতে, আর ঠিক এইসব সমুদ্র প্রেমী মানুষগুলোর মতো। আর এই যে বৃষ্টি স্নাত বিকেল আর বৃষ্টির সময়ের সমুদ্রের যে আলাদা চিত্র, সেটি কিন্তু এক অন্যরকম সৌন্দর্য বহন করে থাকে, যেটি ও মানুষের মনকে আসলে কিছুটা স্নিগ্ধতা দেয়, যার কারণে কিন্তু মানুষ ছুটে আসেন সমুদ্র সৈকতে। এবং এখানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ধরনের এখানে ঘুড়ি উড়ে দোকানের মতো করে একজন ব্যক্তি এখানে বিভিন্ন রকমের একটি স্টল দিয়েছেন, আর কয়েকজন মিলে এরকম এইভাবেই তারা এখানে কিছু খেলনা রেখেছেন, যেন এখানে যারা বাচ্চারা আসেন তারা যেন বিনোদনের একটি উৎস পায়। এখানে বিভিন্ন রকমের খেলনার পাশাপাশি আর কিছু ফুলের মালাও রয়েছে বাচ্চাদের জন্য, এবং বল রয়েছে, এবং এর পাশাপাশি এখানে যে ঘুড়ির কথা আমি বলছিলাম সেগুলো আছে এখানে। একদম ঘুড়িগুলো যখন খুব উপরে উড়ে চলে যায় তখন উপর থেকে দেখতে কিন্তু একটি বড় পাখির মতো দেখায়, এটি তেমন একটা ঘুড়ির মতো দেখায় না। তো সবকিছু মিলেই যে কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বয়সের মানুষের যে মিলন মেলা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে বিভিন্ন বয়সের মানুষেরা রয়েছেন, কেউ কারো এবং কেউ হচ্ছে তারা তাদের বন্ধু বান্ধবের সাথে এসেছেন, কেউ তাদের প্রিয়জনের সাথে এসেছেন, এবং যারা পরিবার নিয়ে এসেছেন তাদের পরিবারের মধ্যেও সদস্যদের মধ্যেও বয়সে অনেক তফাৎ রয়েছে। তো সবকিছু মিলে আসলে এই সমুদ্রের সৌন্দর্য তারা উপভোগ করতেই কক্সবাজারে এসেছেন। এবং এর পাশাপাশি যে আমি যে কথাটি বলছিলাম যে বৃষ্টির কথা, তো বৃষ্টির কথা থেকে যদি একটু আবহাওয়ার কথা বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু কক্সবাজারের আবহাওয়া যদি বলে রাখি, সেক্ষেত্রে কক্সবাজারে হালকা হালকা কিছুটা শীতের আবহাওয়া দেখা দিতে শুরু করেছে। আর কিছুদিন পর থেকে হয়তো আমরা হালকা হালকা শীত লক্ষ্য করতে পারবো, যদিও বা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এখন আর শীত নয়, এখন এখন কিন্তু শীত আসার আগের যে সিজন সেটি চলছে। তবুও এখানে আমরা কক্সবাজারের আবহাওয়ায় কিন্তু তবুও কিছুটা শীতল হাওয়া লক্ষ্য করা যাচ্ছে, এবং প্রায় সময় থেমে থেমে কক্সবাজারে হালকা বৃষ্টি হচ্ছে, মৃদু বৃষ্টিপাত কক্সবাজারে হয়ে চলেছে, এবং এটি এক ধরনের স্বাভাবিক বৃষ্টিপাত। এবং আকাশের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক, হঠাৎ হঠাৎ মেঘ জমছে এবং সেই মেঘ থেকেই বৃষ্টি ঝরছে, যেটি আসলে শরৎকালের একটি অন্যতম বৈশিষ্ট্য। এবং শরতের পর যে ঋতুটি আসে আর সেটি হলো আসলে হেমন্ত। এই হেমন্তকালেরও এক ধরনের বৈশিষ্ট্য, হেমন্তকালে তেমন বেশি গরমও পড়বে না, আবার বৃষ্টিও ঝরবে না। তো সবকিছু মিলে একটি স্বাভাবিক পর্যায়ে থাকবে আবহাওয়া। তো সবকিছু মিলেই আসলে হঠাৎ হঠাৎ বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টির মাধ্যমেই শীতের আগমন ঘটতে পারে, এমনটাই বলছেন কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান। এবং তিনি বলছেন যে এই অক্টোবর মাস জুড়ে হালকা হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং এই হালকা বৃষ্টিপাতের মধ্য দিয়ে আমাদের সকলের মাঝে, প্রকৃতির মাঝে শীত এসে তার কড়া নাড়বে এবং শীত এসে তার আগমনের ঘন্টা বাজাবে, এবং সেটি আমরা লক্ষ্য করবো, সবসময় আমরা লক্ষ্য করে থাকি। আর এখন যদি আবার চলে আসে একটু আবহাওয়া থেকে সমুদ্রের কথায়, তো সেক্ষেত্রে কিন্তু এই যে সময়টা, এখন সূর্য ডুবে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, এটি কিছুটা আলো কিছুটা কমে গিয়েছে। এখন যে আলোটা সেটা শুধু সমুদ্রের সৌন্দর্যের আলো, এবং এই আলোয় কিন্তু অনেক মানুষের পছন্দ, এবং বেশিরভাগ মানুষ যারা সমুদ্র ভ্রমণ করতে আসেন তারা কিন্তু এই সময় আসেন, তারা
আহ এই যে সময়টাকেই তারা বেছে নেন বিকেলের পর, এবং এই যে সন্ধ্যার আগ মুহূর্তে এই সময়টাকেই তারা বেছে নেন, এবং আমরা সেটাই লক্ষ্য করে থাকি সবসময়। এবং আমরাও কিন্তু কক্সবাজার